এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, একেবারে ৮৩ জন বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বড় রদবদল ফের ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলার ৮৩ জন বিডিওকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে উত্তরবঙ্গের জেলা যেমন রয়েছে, একই রকমভাবে দক্ষিণবঙ্গের জেলাও রয়েছে। ৮৩ জন বিডিওকে একসঙ্গে বদলি। এর আগেও আমরা দেখেছিলাম শীর্ষ প্রশাসনিক স্তরেও প্রায় ৫০ জন আমলার রদবদল হয়েছিল এবং তারপরে ৮৩ জন বিডিও। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কি কারণ দেখানো হয়েছে এই বিডিওদের রদবদলের জন্য? দেখো, কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে গোটা রাজ্যের সত্যসুন্দর, শোনা যাচ্ছে? দেখো, ৮৩ জন বিডিওকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যেটা জানা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জেলার এই ৮৩ জন বিডিও রয়েছেন, তাদের সরানোর পেছনে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার কথা কমিশনের তরফে জানানো হয়েছে এবং একজন AERO কে সরানো হয়েছে, বদলির নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তার কারণ এর আগে আমরা দেখেছিলাম একেবারে প্রশাসনের শীর্ষ কর্তা, এমনকি DIG, SP, পুলিশ সুপার, তাদেরকে সরানো হয়েছিল। একেবারে ব্লক লেভেলে ব্লক ডেভেলপমেন্ট যারা রয়েছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এই রদবদল কেন বলে মনে করছে রাজনৈতিক মহল? কি মনে হয় সত্যসুন্দর? দেখো, কমিশনের কাছে যেটা যুক্তি, যে কমিশন মনে করছে যে এই বিডিও যারা রয়েছেন দায়িত্বে, তাদেরকে সেই নির্বাচনের কাজে রাখলে পরে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং সেই কারণেই কিন্তু তাদেরকে সরানো হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। একেবারেই। আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ সত্যসুন্দর, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।